তো মা এখানে কাঁঠাল বীজ থেতো করছে, এটা দিয়ে বড়া বানাবে। वाला सिस्टम कुछ और लगा दिया गया इन्होंने। नहीं मैं अपना ब्लॉगिंग के लिए कर रहा हूँ। ভালো লাগছে না খেতে পারলে আমাকে দিবি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। 11টা বাজে, একটু লেট করে ব্লগটা স্টার্ট করলাম। ব্যাকআপ ব্লগ ছিল আমার কাছে, একটু কাজ করছিলাম সেটা। দারুণ একটা ওয়েদার, মানে বর্ষা হয়তো কেটে গেছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, হচ্ছে মানে অল্প, মানে ওই 1 ঘন্টার জন্য হয়তো ধীরে ধীরে একটু পড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সন্ধ্যার দিকে মোটামুটি বৃষ্টিটা নেই বললেই চলে। আমি কাজে যাচ্ছি, সব কিছু ঠিকঠাকই চলছে মোটামুটি। যাই হোক, ঠিক আছে এরকম ওয়েদার, কেননা বর্ষাটা আর ভালো লাগছিল না, অনেক দিন ধরে ভেজারে ভেজারে চলছিল, ঘরে জামা প্যান্ট শুকোচ্ছিল না, এই হচ্ছিল না, অনেকটাই প্রবলেম হচ্ছিল। যাই তোর নাকি শরীর খারাপ, এই একটা গান চালায় বসে থাকে সকাল থেকে, কপি এটা আসছে আমার ফোনে। চ মাঠের দিকে যাব। মাঠের দিকে আসলাম একটু, তবে আজকে ভালো লাগছে না মাঠে, না অন্যদিন মেঘলা ওয়েদার থাকে তো বেশ একটা হাওয়া দেয়, আজকে মানে রোদ উঠছে, গরম লাগছে। গরম লাগছে না, এই যে রোদ না, ওই জন্য ঘেমে গেছিস। তো 11:20 স্নান করবো। আজকে ওয়েদারটা রোদ না আছে, কাজে যেতে অতটা ভালো লাগবে না, কারণ রোদ থাকলে ওয়েদারে কাজ করতে অত মন লাগে না, কারণ গরম লাগে, বিরক্তি লাগে। আর ওয়েদারটা মেঘলা থাকলে কি একটা কাজ করে আলাদা মজা লাগে। সো গাইস, ঠাকুরঘর থেকে বেরালাম, আর এটা আমার ডেলির কাজ। ডেলি তোমাদেরকে দেখাই না, বাট আজকে ভালো তোমাদেরকে দেখাই। তো ডেলি আমাকে এটা করতে হয় স্নান টান করে এসে। অ্যাকচুয়ালি আমার পৈতা নেওয়া আছে, আর আমরা ব্রাহ্মণ তো, দীক্ষা ভিক্ষা সবই নেওয়া আছে, যার জন্য এটা আমাদের করতেই হবে। মাও করে, সবাই করে আমাদের ঘরে এটা। যাই হোক চলো, 11:30 বাজে, ঠাকুর ঘরে ছিলাম এতক্ষণ, কাজে যাবো, লেট হচ্ছে, তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে নিই, তবে লেট হয়ে যাবে আবার। চলো দাও মা, ভাত দাও, খিদা পাচ্ছে, ভাত দিয়ে রাখছি, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। ভাত দিয়ে রাখছি। কি দেখাবো? ডাল আলু ভাজা দিয়ে খা। কি গরম মা বলো, এখানে দুদিন বৃষ্টি না হলে কিরকম গরম লাগে। দেখো আমি যে ঘেমে কেমনই হয়ে যাচ্ছি, প্রচুর গরম প্রচুর গরম। আমাদের এখানে না, মানে বৃষ্টি দুদিন যদি না হয় না, প্রচুর গরম পড়ে। তোমরা যেখান থেকে ভিডিও দেখছো আমাকে একটু কমেন্টে জানিও তোমাদের ওখানে কিরকম গরম পড়ে। আমাদের এখানে তো প্রচুর গরম পড়ে, মানে অবস্থা খারাপ হয়ে যায় গরমে। আবার কারেন্টেরও প্রচুর ঝামেলা আমাদের এখানে, গরমকালে না প্রচুর লোডশেডিং হয়, মানে সব আমাদের পাড়াটায় প্রচুর এসি আছে, আর এখন এসি এত চল না, যার জন্য লোড নিতে পারে না। অনেকবার এর জন্য ঝামেলা হয়েছে, কমপ্লেনও করা হয়েছে, কোনো কাজ হয় না। বলে একদম ভেজা ভেজা হয়ে গেছে। কেন? কেন জানি? নামিয়ে দাও তাহলে, হয়ে গেছে তো। হ্যাঁ দাও আমাকে ওই ঘরে দাও, আমি আর বসতে পারছি না এই ঘরে, প্রচুর গরম। জল নিয়ে যাচ্ছি আমি, জানতে হবে না আর। নাচাল হয়ে যাচ্ছি গরমে, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। এদিকে ফ্যান চালে ব্লক করা যায় না, কি প্রবলেম। খেতে বসে পড়ছি, আর আমার না এরকম কাজে যাওয়ার সময় সিম্পল এরকম ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেতে হেভি লাগে, হেভি। গরম গরম ভাত হবে, একটু লেবু হবে, ও জমে যাবে। তো মা এখানে কাঁঠাল বীজ থেতো করছে, এটা দিয়ে বড়া বানাবে। তো কোনোদিনও বাড়াইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করবে, দেখবো খেয়ে কেমন লাগে। তো গাইস 11:20 বাজে, অনেকটা লেট হয়ে গেছে, এবার বেরানো যাক। সো গাইস, ফার্স্ট অর্ডার আমি ডেলিভার করে দিয়েছি, এখন দেখা যাক সেকেন্ড অর্ডার কখন দেয়। হেরিটেজের সামনে গিয়ে বসবো, কারণ ওই জায়গাটা ছাওয়া দেয় আর গ্যারেন্টেড দেখাচ্ছে অর্ডার। এই যে দেখো এই জায়গাটা, মাস্ট ছাওয়াও থাকে জায়গাটা, টুকটাক এডিটিংয়ের যা যা কাজ থাকে মোটামুটি ওটাও হয়ে যায়। তো আমার সেকেন্ড অর্ডার চলে আসছে, এইখানে একটা স্মার্ট পিট বলে রেস্টুরেন্ট আছে, এখান থেকে। এই জন্য ভাই আমি এই জায়গাটা বসে থাকি, তো কোথাও যেতেও হলো না, এখানে বসে আছে, এখান থেকে অর্ডার দিল, মাছ তেল খরচাটাও বেঁচে গেল। এখন রেডি হয়নি, রেডি হলে এখান থেকে চলে যাবো হেঁটে হেঁটে। আজকে এক ফোঁটা হাওয়া নেই, দেখো গাছের একটা পাতাও নড়ছে না, পুরো গুম মেরে আছে, আর এর জন্য প্রচুর গরমও লাগছে। দেখো চলো অর্ডার পিক করে নিচ্ছি, আইডিতেই আছে 20 টাকার অর্ডার। আপকা থ্যাংক ইউ थैंक यू। थैंक यू। फोटो वाला सिस्टम कुछ और लगा दिया गया इन्होंने। नहीं मैं अपना ब्लॉगिंग के लिए कर रहा हूँ। ঠিক আছে চলো ভাই, ডেলিভারি করে দিচ্ছি অর্ডার, যাওয়া যাক। 3 নম্বর অর্ডার দিয়ে দিচ্ছে 20 টাকার আইডিতেই। আজকে খুব একটা অর্ডার নেই, অনেকক্ষণ পর পর অর্ডার দিচ্ছে। চলো এখানেই আছে। তো চলে আসছি অর্ডার লোকেশানে, লাইফ সায়েন্স বিল্ডিং, ডিপার্টমেন্ট অফ বায়োসায়েন্স। ক্যাশ অন ডেলিভারি আছে, কাস্টমারকে ফোন করলাম, আসছে। সো অর্ডার ডেলিভারি কমপ্লিট, দেখা যাক এখন নেক্সট অর্ডার কখন আসে। ওয়েদার সাডেন চেঞ্জ হয়ে গেল, পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। সো অর্ডার লাগলো একটা 20 টাকার, যেখানে আমি আছি এখান থেকেই, আর বাইরে কোথাও যেতে হবে না, এই জন্য আমি এখানটা থাকি। একসঙ্গে 4-5টা রেস্টুরেন্ট আছে এখানে, আর অর্ডার লাগলে পরে মাস্ট এখান থেকে এখানে অর্ডার মেরে দিলাম। চলে আসছি লোকেশানে, লালা লাজপত রায়, LLR।
पीयूष नाम का है ना বুঝছো অর্ডার ডেলিভার করে দিচ্ছি আর আজকে একদমই অর্ডার নেই ভাই আর 1 ঘন্টা বাকি আছে এতক্ষণ আমার মাত্র 86 হলো তো এরকমই আপ ডাউন হতেই থাকে যারা জোম্যাটোর রাইডারদের ভিডিও দেখে মানে কাজে জয়েন করে তাদের উদ্দেশ্যে বলে যে ভাই ডেলি সমান থাকে না কোনো দিন বেশি থাকে তো কোনো দিন কম থাকে তো ভাই আপ ডাউন হতেই থাকে এটা একদিন তো ভাই আমার 1000ও হয়ে যায় মানে ফুল টাইম কাজ করে 1000 হয়ে যায় 6 ঘন্টায় ভাই ফাইনালি 20-25 মিনিট বসে থাকার পরে একটা অর্ডার দিল হেরিটেজ থেকে 20 টাকার সঙ্গে রেঞ্জ চার্জ 32 টাকা মানে 12 টাকা অ্যাড হয়েছে আর কি ভাই কমসে কম আধা ঘন্টা লেট করলো অর্ডারটা আধা ঘন্টা লাস্ট অর্ডার মেরে বাড়ি যাবো চলো অর্ডার নিয়ে দাঁড়িয়ে আছি আর কাস্টমারও লেট করছে গাইস ওয়েদারটা দেখো শুধু জাস্ট ওয়েদারটা দেখো পুরো চুমু ওয়েদার ফ্যামিলি প্যাক নিকাল চুকা সো চলে আসি কাজ থেকে এখন আমি ঘরে মানে ঘরেও ঢুকিনি আগে আমি মাঠ দেখে আসছি হেভি লাগে উফ কি ওয়েদার মাইরি আকাশ দাঁড়িয়ে আছে ওখানে আর দেখো আমি ঘরে ঢুকছি যেন পুরো অন্ধকার রাতের বেলা ঘরে ঢুকছি দেখো আমার জন্য এখনো রাত এখন পরে না তবে হাওয়া দিচ্ছে মেঘ করছে সন্ধ্যাবেলা ঘরে ঢুকছি ঘর পর পুরো অন্ধকার 3:30 খেয়ে উঠলাম আর প্রচুর জোরে বৃষ্টি নামছে এটা হওয়ার কথাও ছিল ওখানে যা গরমটা পড়ছিল আজকে বিশাল গরম পড়ছিল কতক্ষণ হবে জানি না আমাদের শুট করার কথা ছিল নতুন ভিডিও তো এরকম বৃষ্টি নামলে আর করতে পারবো না আজকে বাবা শরীরটা আজকে ভালো না আজকে গরমটা এত পড়ছে না ওই জন্য অস্বস্তি লাগছে বিকালে একটুখানি ঘুগনি করবে বলছি ওই জন্য মটর ভিজিয়ে রাখছে করবে কিনা যাই না বাবা তো শরীর ভালো না করবে মটর এই ঘুগনি দেখি বাবা কি বলে কমছে বারবার এসে দেখছি বৃষ্টিটা কমছে নাকি মানে কমলে পরে আমাদের শ্যুটটা হয়ে যেত বিদ্যুৎ চমকাচ্ছে দুপুরের পর থেকে আমি 1 ফোঁটার টাইম পাইনি যে আমি ব্লগ করব দুটো ভিডিও এডিট শর্টস ভিডিও এডিট আবার একটা বন্ধু আবার আমাকে ফোন করে একটা ভিডিও পাঠিয়েছে ওকে একটা এডিট করে দিতে হবে ওই এডিটটা কমপ্লিট করলাম এই করতে করতে এখন বাজে সন্ধ্যা 8:30 মানে একটা ঝড় গেল আমার উপর থেকে মানে কনস্ট্যান্ট আমি এডিট করেই যাচ্ছি একটা শেষ হচ্ছে একটা শুরু হচ্ছে একটা শেষ একটা শুরু হচ্ছে এরকম করেই যাচ্ছি তো যাই হোক প্রচুর খিদা পাচ্ছে মাকে বলে রাখছি যে আলুর পরোটা বানাতে মা আলুর পরোটা বানাচ্ছে ঠিক আছে এখন গিয়ে খাবো আগে চলো তোমাদেরকে দেখাচ্ছি কি গো চলছে সন্ধ্যার থেকে একটু টাইম পেলাম না আমি এদিকে আসার বলো তো এই যে আমাদের চলছে আলুর পরোটা আজকে খুব আলু পরোটা খেতে ইচ্ছা হচ্ছে কারণ কি না বাবা মাকে বিকেল থেকেই বলে রাখছি যে আলু সিদ্ধ দিয়ে রাখো ইচ্ছা করবে আর খেতেই হবে তোর হলো এরকম কথা খেতে ইচ্ছা করলে খেতে হয় খেতেই হবে যখন ইচ্ছা করবে তখনই তোর খেতে ইচ্ছা না করলে মানুষ খেতে ইচ্ছা করলে মানুষ খাবে না এগুলো রাখে মানুষ টিফিনের মধ্যে ইচ্ছা করছে সব এটা তো ডেলি হয় না একদিন দুদিন সপ্তাহে একবার 2 সপ্তাহে একবার তো খেতে একটু ইচ্ছা করে নাকি আমরা তো আর কিনে খাই না যার দাম জানো মা আলুর পরোটা সরষের তেল দিয়ে করতেছি আলুর পরোটা কিরকম দাম জানো আলুর পরোটা রেস্টুরেন্টে অর্ডার নিতে যাই তো দুটো আলুর পরোটা 150 টাকা কোনো বড় বড় রেস্টুরেন্টে 170 টাকা দুটোর দাম তাহলে বলো খাওয়াটা বড় কথা না 150 টাকাতে খাওয়া যায় কিন্তু গায়ে লাগে ভাই 150 টাকা 170 টাকা দিয়ে দুটো আলুর পরোটা খাওয়া সত্যি গায়ে লাগে ওই চাই গন্ধ পাইছে গন্ধ শুটকা আছে আলু পরোটা সত্যি করে বড় হ্যাঁ না আমাদের কম পড়ে যাবে তিনজনের আমাদের এই যে ও কি লাগছে মাইরি আমার দারুণ লাগে আলুর পরোটা খেতে এই নর্মাল পরোটা লুচি ফুচির থেকে আমার আলু পরোটা বেস্ট লাগে লাড্ডু একটা খেতে পারবে না নে বাবা নে ও আসো ভাল লাগছে না খেতে পারলে আমাকে দিবি ঠিক আছে হেভি সো গাইস আজকে ব্লগটা শেষ করলাম রাতে আর কিছু খাইনি পেট ভরে গেছিল যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে